এখনো সিদ্ধান্ত নেইনি। এই তো কর্মীদের সঙ্গে আলোচনা করব, সিদ্ধান্ত নেব। 1.5 বছর ধরে আপনি ডেকে নিয়ে এলেন, টিকিট দেবেন, তারপরে আর কথা বলেননি, দেননি, কি কথা। তাও আমি আমাদের সভাপতিকে জানিয়ে দিয়েছি, বলেছি, কথা বলেছি যে আমার এরকম যদি করার থাকতো তাহলে আমাকে আগে বলতেন। এখনো সিদ্ধান্ত নেইনি। এই তো কর্মীদের সঙ্গে আলোচনা করব, সিদ্ধান্ত নেব। সব 7টা বিধানসভা কর্মীদের সঙ্গে কথা বলবো। আজকে যখন দিয়েছিলেন আপনি কি এরকম আশঙ্কা করেছিলেন? কিন্তু আপনার চোখ মুখ দেখে তো কখনো মনে হয়নি। না না, আশঙ্কার তো কোনো এরকম ব্যাপার ছিল না। আশঙ্কার কোনো ব্যাপার ছিল না। আপনি তো সামনের সারিতেই করতেছিলেন। আপনাকে হঠাৎ করে নেমে যেতে এটা কি আশা করেছিলেন? বললাম তো আমার কোনো এরকম আশা ছিল। দলের কারোর সাথে কথা হয়েছে? কি কথা বলবো, যখন আপনি টিকিট না দিয়েছেন তো কথা কি আর। 1.5 বছর ধরে আপনি ডেকে নিয়ে এলেন, টিকিট দেবেন, তারপরে আর কথা বলেননি, দেননি, কি কথা। তাও আমি আমাদের সভাপতিকে জানিয়ে দিয়েছি, বলেছি, কথা বলেছি যে আমার এরকম যদি করার থাকতো তাহলে আমাকে আগে বলতেন। তাদেরকে দল অন্য কোনো জায়গায় রিপ্লেসমেন্ট করবে। আপনি একজনকে সাংসদ অন্য দল থেকে নিয়ে এসেছেন আর তারপরে বলবেন কি আমি অন্য কাজ করাবো, এটা তো ঠিক না। 2019 সালে যখন টিকিট দেখা হয়নি তখন আপনি বিজেপিতে নাম লেখান, ঠিক সেরকমই একটা পরিস্থিতি তৈরি হয়েছে। সেই পরিস্থিতির সঙ্গে এই পরিস্থিতিতে অনেক ডিফারেন্স আছে। তার থেকে ভালো লাগে, তার থেকে খারাপ। কেন আপনি অন্য দল থেকে একজনকে নিয়ে এলেন আর তারপরে তাকে কথা দিলেন আর তারপরে বলছেন কি আপনি হাবড়া লড়ুন, অমুক জায়গায় লড়ুন। আমি তখন ব্যারাকপুরটাকে ভেবে নিলাম কি ব্যারাকপুরই লড়বো আমি। কেন ব্যারাকপুরের বাইরে আমি কেন যাব? সিদ্ধান্তটা নিয়েছি। অফার করা হয়েছিল, আমি কেন যাব? আমি অন্য লোকের, আমি তো ওই ধরনের নেতা নয় কি আমাকে যেখানে একটা টিকিট দিয়ে দিলেই হয়ে গেল। আমি যে জায়গা রাজনীতি করি সেই জায়গা টিকিট নেব। অনেক জায়গা অফার, আমি ওইসব অফারের উপরে বিশ্বাস করি না। যে কথা বলে আপনি একবার আমার সঙ্গে কথা বললেন, আপনি নিয়ে এলেন, তারপরে আবার অন্য কথা বলবেন, এটাকে বিশ্বাস করা যায় না। এখন কি করবেন? না, এখন সিদ্ধান্ত বলতে পারে। আমার মনে যদি এটাই হয়ে সেটাই বল, কিন্তু আমরা রাজনীতি মাটি লেভেলে করি, একদম মাটির উপরে করি। আমরা হাওয়ায় রাজনীতি করি না, আর যারা হাওয়ায় রাজনীতি করে না তাদেরকে মেটানো একটু কঠিন। শোনা যাচ্ছে যে আপনি মঞ্চ থেকে নেমে হয়তো দিল্লিতে চলে যেতে পারেন, সেখানে হয়তো নাম লেখাতে পারেন। শোনা যাওয়াটা কথাটা নিয়ে বিশ্বাস করবেন, আমি তো আপনার সামনেই বসে আছি। শোনা যাওয়ার তো কোনো কথা না। এটা কি কালকে বা আগামী কোনো দিন এরকম সম্ভাবনা? এরকম এখনো ভাবিনি, বললাম না আমি কর্মীদের সঙ্গে কথা বলবো তারপরে। বিজেপি ছাড়া অন্য কোনো অপশন সেটাও তো বিজেপি ছাড়া কি বিজেপি? না না, রাজনীতি আর বিজেপি আর কোন পার্টি নিয়ে এখন আলোচনা তো করছি না। বিজেপি তরফ থেকে কোনো আর আপনার সাথে কোনো কথা বা বলনা? দেখুন, আমি এমন একটা লোক যার সবার সঙ্গে ভালো রিলেশন, শুধু আমার যে পার্টি আছে তার সঙ্গে বাদ দিয়ে বাদ বাকি সবার সঙ্গে রিলেশন ভালো আছে। অন্য লোক তো আমাকে ডিচ করেনি, ডিচ এখানে করেছে, এই পার্টিটা করেছে, যে পার্টিতে আমি বিশ্বাস করে এসেছি। এবং শেষ কয়েকদিন ধরে দেখা যাচ্ছে যে সোমনাথ সেন বা আরো কয়েকজন আছে আপনার বিরুদ্ধে একটা জাতি যাতে প্রার্থী না হন। না, এটা একটা স্ক্রিপ্ট তৈরি ছিল, আগে থেকে স্ক্রিপ্ট দিয়ে দেওয়া হয়েছিল, সেটা আমি বুঝতে পারছিলাম, কিন্তু অত রকম এ হবে সেটা আমার মাথায় ছিল। তারা সফল, সেই লবিটা সফল, সব বলতে গেলে সফলই তো আছে। আবার যদি ওই ধরুন 2019 এর মতো পরিস্থিতি দেখা যায় যে আরে একটা কথাকে কবার ঘুরিয়ে জিজ্ঞেস করো, না না একটা কথাকে 10 বার ঘুরিয়ে
আমি কোন বিজেপিতে গেলেন, আমি জিতলেন, কোন জেতার সিদ্ধান্ত পর নিয়ে আপনাকে যখন নেব তখন বলবো, না নিলে তো বলছি কি আমি আছি এখন।